ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। উত্তম বন্ধু কারে কয়? দুনিয়ার মধ্যে কেউ যদি প্রভাবশালী শক্তিশালী হয়, সে আদর্শ যেমনই হোক, আমরা তার পিছনে ঘুরি আর তার মাথায় দেওয়ারি। একটু ফায়দা যদি পাওয়া যায়, বিপদে যদি তাকে পাশে পাওয়া যায়, আর আল্লাহ বলে শোনো, ফায়দা যা তুসাখা, এমন এক বিপদ একদিন আসে, সেদিন ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি, ভাই তোমার পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রীকে খুশি রাখার জন্য তুমি কি না করছো, তাকে সান্ত্বনা রাখার জন্য, সুখে রাখার জন্য তুমি কি না করছো, হালাল নাই হারাম নাই, বলে তোমার স্ত্রীর উপর বলে সরকার আমার তো দূরে সরে যাও, তোমাকে চিনি না। সেই দিন চার প্রকারের বন্ধু তোমার হবে তুমি যদি মুমিন হও। কারা কারা? এক নম্বর হলো মিনান নাবিয়্যি, সুবহানাল্লাহ বলেন। সংবাদটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। মিনান নাবিয়্যি, তুমি যদি আমি আল্লাহর আনুগত্য করো, নবীর আদর্শ ভিত্তিক চলো, ব্যবধান সূরা সংকেত কথা, এক কথায় আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য করা, তাহলে আল্লাহ বলেন বিবাহের দিন যেদিন মা বাবা তোমার পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, সেই দিন এই চার প্রকারের বন্ধু তোমাদের থাকবে। এক নম্বর মিনান নাবিয়্যিন, সুবহানাল্লাহ, সমস্ত নবীগণ তার বন্ধু হবে। আর কি চিন্তা নয়, চিন্তা কি আর আছে? দুই নম্বর যারা ওয়াসিদ্দিকিন, যারা নবীরা যে দাওয়াত দিয়েছে, দাওয়াত যারা মেনে নিয়েছে, সাহাবা আজমাইন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াসিদ্দিকিন ওয়াশুহাদা ওয়াসসালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এখন হলো শহীদরা। শহীদ কারা? সংক্ষেপ শহীদের ব্যাখ্যা অনেক সময় লাগবে আলোচনা করতে গেলে। এক কথায় ন্যায়ের পক্ষে, আল্লাহর বিধান কায়েমের জন্য ন্যায়ের পক্ষে যারা বাতিলের সামনে সব অবস্থায় মোকাবেলা করে, জীবন বাজি রেখে মোকাবেলা করে, এদেরকে এক কথায় শহীদ করা হয়। কি বলেন, আছে না নাই? আমাদের বাংলাদেশে মনে হয় নাই। আজকে এখানে আসছি একটা সূত্র ধরে আসছি। এই যে আমাদের শহীদ সাগরের আব্বা আমাদের খুব মহাব্বত করে। কেন মহাব্বত করে? সাগর গত এই যে জুলাই মাসের গণঅভ্যুত্থানে তার নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে শহীদ হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এদেশের দামাল অনেক যুবকরা তাদের মায়ের বুক খালি করে চলে গেছে। কেন শহীদ হয়েছে? কেন? এদেশে ন্যায় প্রতিষ্ঠার জন্য। এদেশে মানুষ কষ্টে থাকবে না, জুলুম অত্যাচারের মধ্যে থাকবে না, কোন স্বৈরাচারী তাদেরকে আবদ্ধ করে রাখতে পারবে না। এজন্য দেশকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য তারা রক্ত দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে। তার বাবার অনুরোধ এখানে আসছে, এজন্য যদি কথা বলতেই হয়। রাগ করতেছে ভাইয়েরা আমার, ন্যায়ের পক্ষে কথা বলতেই হবে। সাগর কেন জীবন দিয়ে গেল? এই শহীদের কথা আসছে না? শহীদরা 3 নাম্বার বন্ধু হবে বিপদের দিনে। তো সাগর কেন জীবন দিয়ে গেল? ওই যে বলছে আল্লাহ কোরআনুল কারীমে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। কিভাবে করবা? আল্লাহ রাসূল হাদিসে বলে, মান রাআ মিনকুম মুনকারান ফাlyughayyirhu বিয়াদিহি, যদি তোমার শক্তি থাকে, সামর্থ্য থাকে, হাত দিয়ে বাধা দিবা, আমার সমাজে কোনো অন্যায় চলবে না। ঠিক না? আজকে ন্যায়ের পক্ষে কথা বলার লোক খুব কম, অন্যায়ের পক্ষে শক্তি বৃদ্ধি করার মানুষের অভাব নেই। আমার বড় আফসোস। এই বাজার আজকে সাগর কেন জীবন দিয়ে গেল? হাজারো সাগর বাংলার জমিনে, আবু সাইদ মধ্য শহর, আমাদের সাগর ভাই সহ এই যে জীবন দিয়ে গেল, এর পিছনে কারণটা কি? সাগরের জন্য জীবন দিয়ে যায় নাই যে আমার নামটা বালিয়াকান্দি চৌরাস্তা এলাকা থাকবে, সবাই আমাকে চিনবে, এর জন্য জীবন দেয় নাই। তার জন্য সবাই আমরা মোবাইল, ফেসবুক, ইউটিউব চালু করে দোয়া করবো, সবাই দেখবে, এর জন্য জীবন দেয় নাই। সাগর জীবন দিয়ে গেছে এই জমিনে ন্যায় প্রতিষ্ঠা হবে, জুলুম দূরীভূত হবে, এর জন্য জীবন দিয়ে গেছে। কথা আমার কষ্টের জন্য আজকে সেই শহীদদের রক্তের সাথে মোনাফিকি করা হচ্ছে, গাদ্দারি করা হচ্ছে। কথা এটার পরে
পেশাদ রচনা হয়েছে, শত শত ইটকে ভেঙে মিশরে ফাউন্ডেশন করা হয়েছে। আজকে সেই ফাউন্ডেশন নিজের জীবন বিসর্জন দিয়ে শহীদগণ আজকে মাটির তলে চলে গেলেন। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরে এর পক্ষে কথা বলা যায় না, কোরআন হাদিসের সব কথা সব জায়গায় বলা যায় না, বললে শত্রু হয়ে যায়। কথা ঠিক কি না? জন্য আমাদের একটাই বিশ্বাস আছে, ভুলে যেতে হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কথা ঠিক কি না? এজন্য এই দেশে যদি শান্তি আসতে চায়, আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, কোরআন সুন্নাহর বাইরে চলার কোনো সুযোগ আছে? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, চরমোনাই বুঝি না। এই দেশে যদি মানুষ সুখে শান্তিতে থাকতে চায়, তাহলে কোরআনের আইন রাজ কায়েমের আগে যত বড় মন্ত্র তন্ত্র যা আসুক, কেউ সুখের ঠিকানা হবে না, এখানে বসে লিখে হবে ইনশাআল্লাহ। এজন্য জীবনটা ইবাদত বানাইতে হবে। আল্লাহ বলে আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের উপর পরিপূর্ণ হবো। কিছু ঢুকলাম আর কিছু ঢুকলাম না, বিষয়টা সাপের যে দশা হবে আপনারা রাখার সেই দশা। এখন যদি পক্ষসালে একটা ভিতরে ঢুকে যা যতটুকু বের হয়ে থাকে, কোন মানুষের চোখের সামনে পড়ে এটি বাঁচতে পারবে? আগে মারবে। আর যদি পরিপূর্ণ লোক দেখার আগেই ঢুকে যেত, তাহলে ওপরটি আর নিরাপদ থাকতো। ইসলামের মধ্যে যদি আমরা পরিপূর্ণ না ঢুকি, কিছু ঢুকি আর কিছু বাইরে থাকে, তাহলে ওই বিষয়টা সাপের যে দশা আপনার আমার ঠিক একই দশা। জন্য এই কথাগুলো বলি, অনেকের কাছে শত্রু হয়ে যায়, নবী শত্রু হয়েছে, সাহাবা আজমাইন হয়েছে, আর আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তো নবী যেখানে মার খাইলো, নবী কষ্ট করলো, দেশ ছাড়লো, দাঁত ভাঙলো, রক্ত ঝরাইলো, হিজরত করলো, তা আমার মতো বললাম মার খাইলে কি হয়েছে? আমার মতো বললে হক কথা বলে জেলে গেলে কি হয়েছে? রাগ করলেন? রাগ করেন না। কেন? সামনে মৌত অপেক্ষা করতেছে, কি নিয়ে মালিকের দরবারে যাবো? জুম্মার দিন আর বেশি কথা বলবো না। এজন্য আসেন, সর্বোপরি শেষ কথা, আমরা আল্লাহর আনুগত্য করি, নবীর আনুগত্য করি। আমাদের দেশ আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার জমিনে আমার হুকুম চলবে, আমার আইন চলবে। আবার আল্লাহ বলেন আকিমুদ্দিন, আবার বলেন আকিমুস সালাহ, নামাজ যেমন কায়েম করা ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। কারা করবে? যারা হিদায়াতের রাস্তায় চলতে চায়, যারা ঈমানদার, তাদের দায়িত্ব তারা দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করবে, যুদ্ধ করবে। ইসলাম শুধু নামাজ পড়ার নাম না, তকবীর করার নাম না, চরমোনাই যাওয়ার নাম না, শুধু রোজা রাখার নাম না। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। যেমন আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। আর যদি কোনো কথা জবান থেকে ভুল বের হয়ে যায়, এর জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি সঠিক কথাগুলোই বলে থাকি, তাহলে যদি আপনার নফসের অন্তরের বিপক্ষে যায়, আমি আপনার পায়ে ধরে বলবো আপনি নিজেকে পরিবর্তন করেন, কোরআন হাদিস অনুযায়ী জিন্দেগি করেন। আর যারা জীবন দিয়ে গেছে, শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। জয় বলেন আমিন। আজকে সেই শহীদ সাগরের মাগফিরাত কামনার দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি সংবাদ পেয়েছি যে আমার ঢাকার থেকে অনেক বৃদ্ধ ভাইয়েরা আসছেন। কতটা মহাব্বত দরদ থাকলে তারা কোরবানি করতে পারে, ইতিপূর্বে অনেকে আসছেন। তাহলে আমি মনে করি আমাদের দেশের জন্য সমস্ত শহীদ যেমন গর্বিত সন্তান, আমি আমার এলাকার জন্য মনে করি, সারা বাংলাদেশের জন্য মনে করি আমার সাগর একজন গর্বিত সন্তান। কথা বলেন ঠিক ঠিক না? ব্যক্তিগত সমাজে চলতে গেলে কারো কাছে ভালো ছিল, কারো কাছে খারাপ ছিল, সর্বোপরি তার যে কুরবানি, এটা জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমি তার জন্য দোয়া করি। কেন? কারণ আমি যখন তার জানাজাকে সামনে নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার হৃদয় কাঁদতেছিল, আরে আমি একটা তাজা যুবক, আর এই যুবকটা আজকে হকের পক্ষে কথা বলতে গিয়ে হায় না শিকার হয়ে গুলিবিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। ওই দিন দোয়া করছিলাম, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করিলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। তো ঢাকা থেকে যারা আসছেন, তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি ভাই একটু কথা বলবেন, এরপরে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ।